নমস্কার সবাইকে। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে সাথে পাঠ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनवधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীকৃষ্ণার্পণমস্তু। আমি একটা ডকুমেন্ট শেয়ার করছি। আমরা আজকে প্রথম অধ্যায় শুরু করব। সবাই সামনে গীতা নিয়ে বসবেন। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যখন কোনো একটা অধ্যায় পড়ব, এটা সব অধ্যায়ের জন্যই প্রযোজ্য। আমরা যেহেতু আজকে মূল গীতায় ঢুকছি, তো গীতা পাঠের আগে আমাদের এই বিষয়টা একটু জেনে নিতে হবে যে আমরা মূল শ্লোকে ঢোকার আগে কিভাবে পাঠ করব। তো যে কোনো অধ্যায়ের শুরুতে আমাদের প্রথমে ওম শ্রী পরমাত্মনে নমঃ বলতে হবে। কি বলতে হবে? ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথবা আমরা চাইলে ওম নমো ভগবতে বাসুদেবায়ও বলতে পারি। যে কোনো একটা বলবো, হয় ওম শ্রী পরমাত্মনে নমঃ অথবা ওম নমো ভগবতে বাসুদেবায়। তারপর যে কোনো গ্রন্থের আগেই আমাদের প্রথম ভগবানকে স্মরণ করে নিতে হয়। তারপর ওই কোন গ্রন্থটা পড়ছি সেই গ্রন্থটার নাম উল্লেখ করতে হয়। আমরা গীতা পড়ছি, তাহলে কি বলবো? অথো শ্রীমদ্ ভগবদ্ গীতা। যদি চণ্ডী পড়তাম, অথো শ্রী শ্রী চণ্ডিকা বলতাম। তো যেই গ্রন্থটা পড়ব সেই গ্রন্থটার নাম আমাদের উল্লেখ করতে হবে। তারপর কি আসছে? তারপর আমরা বললাম যে আমরা গীতা পড়ছি। এবার আমরা গীতার তো 18টা অধ্যায় আছে। এখন গীতার 18টা অধ্যায়ের মধ্যে আমরা কোন অধ্যায়টা পড়ছি সেটা উল্লেখ করতে হবে। তো আজ আমরা প্রথম অধ্যায় পড়ব, সেই জন্য আমরা প্রথমোধ্যায় বলবো। দ্বিতীয় অধ্যায় পড়লে দ্বিতীয়োধ্যায় বলতাম। সপ্তদশ অধ্যায় মানে অধ্যায় 17 পড়লে আমরা সপ্তদশোধ্যায় বলতাম। মানে কততম অধ্যায় সেটা আমাদের উল্লেখ করতে হবে। তারপর চ্যাপ্টারের নাম। আমরা আজকে যেটা পড়ব তার নাম অর্জুন বিষাদ যোগ। যদি দ্বিতীয় অধ্যায় পড়তাম সেই ক্ষেত্রে বলতাম সাংখ্য যোগ। অর্থাৎ যেই অধ্যায় পড়ব সেই অধ্যায়ের নামটা আমাদের উল্লেখ করতে হবে। আবার বলছি, প্রথমে ওম শ্রী পরমাত্মনে নমঃ অথবা ওম নমো ভগবতে বাসুদেবায়, এটা বলতে হবে। কেউ বাসুদেবায়ও বলবো না, ওয়াসু, এটা অন্তস্তব দন্তস্বরোচন স, ওয়াসুদেবায়। অথবা ওম শ্রী পরমাত্মনে নমঃ। তারপর কোন গ্রন্থ পড়ছি সেটা উল্লেখ করতে হবে, অথো শ্রীমদ্ ভগবদ্ গীতা। এরপর কোন চ্যাপ্টার পড়ছি, প্রথমোধ্যায়ः দ্বিতীয়োধ্যায়ः অষ্টাদশোধ্যায়ः। যেই চ্যাপ্টার পড়ছি সেটা উল্লেখ করব। তারপর নাম অর্জুন বিষাদযোগः, কর্মযোগः, সাংখ্যযোগः ইত্যাদি। এরপর আসবে যেই শ্লোকটা আমরা পড়ব সেটা কে বলছে, সেটা কার কথা বা কার উবাচ সেটা উল্লেখ করতে হবে। তো আমরা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা পাচ্ছি ধৃতরাষ্ট্র উবাচ। তারপর সঞ্জয় উবাচ আছে, অর্জুন উবাচ আছে, তারপর ভগবান উবাচ আছে। যার কথা আমরা সেটা উল্লেখ করব।
তো ধরুন আমি চ্যাপ্টারে শুরু করার সময় প্রথম শ্লোকটা তো ধৃতরাষ্ট্র উবাচ পাবো, দ্বিতীয় শ্লোকটা সঞ্জয় উবাচ। তো এটার জন্য কি আমার আবার প্রথম থেকে রিপিট করতে হবে? না, আমাদের প্রথম থেকে আর রিপিট করতে হবে না, আমাদের জাস্ট এই উল্লেখ করে দিতে হবে যে পরে ধরুন আমি প্রথম শ্লোকটা পড়লাম, পড়ে দ্বিতীয় শ্লোকে যাওয়ার আগে উল্লেখ করতে হবে এটা কার উবাচ, সঞ্জয় উবাচ। এরপরে 3 নম্বর শ্লোকটা দেখুন, এটাও সঞ্জয় উবাচ। 3 থেকে কত অবধি, 3 থেকে 21 অবধি, 20 অবধি হচ্ছে আমাদের সঞ্জয় উবাচ, 21 আবার অর্জুন উবাচ। তো আমাদের 21 অবধি প্রত্যেকবার কিন্তু বলতে হবে না যে সঞ্জয় উবাচ। 2 নম্বরে সঞ্জয় উবাচ শুরু হলো, এই জায়গায় আমরা উল্লেখ করলাম, এরপর আমাদের আর উল্লেখ করতে হবে না, পরে আরেকজনের কথা না আসা অবধি আর কিছু উল্লেখ করতে হবে না, আমরা পড়ে যাব। তারপর যখন আবার অর্জুন উবাচ আসবে তখন আমরা সেটা উল্লেখ করব। এরপর মূল শ্লোক মানে কার উবাচ এটা বলে আমরা শ্লোকটা পাঠ করব। তারপর পাঠ শেষ হয়ে গেলে আমরা শান্তি দিয়ে শেষ করব। হাতে সময় থাকলে মাহাত্ম্য পড়ব, আর যদি মানে ধরুন কোনো একটা অনুষ্ঠানে পড়ছি সেই ক্ষেত্রে তো মাহাত্ম্য পড়ার সময় আমরা পাই না, সেই ক্ষেত্রে শুধু শান্তি দিয়েও আমরা শেষ করতে পারি। আর সবার শেষে দেখুন শ্রী রামকৃষ্ণের প্রণামস্তু লিখেছি, কিন্তু এখানে যে যার ইষ্টের নাম উল্লেখ করবেন, শ্রীকৃষ্ণার্পণমস্তু, বা আপনি যাকে শ্রদ্ধা করেন বা আপনি যার নাম উল্লেখ করতে চান আপনি তার নামই উল্লেখ করবেন। আর এখানে একটা ভুল অনেকেই করেন, প্রণমস্তু বলেন, প্রণমস্তু নয়, পয়ের নিচে কোনো রফলা নেই, কেউ প্রণমস্তু বলবেন না। এই আমরা যদি বলি শ্রীকৃষ্ণার্পণমস্তু, এই দুটো এখানে কিন্তু দুটো শব্দ আছে, একটা শ্রীকৃষ্ণ আর একটা অর্পণমস্তু, একটা শ্রীকৃষ্ণ একটা অর্পণ, আরও আছে শব্দ, আমি দুই ভাগ করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। শ্রীকৃষ্ণ আর অর্পণমস্তু। এখন কৃষ্ণের অর্পণের দুটো মিলে আকার হয়ে যাচ্ছে, কৃষ্ণর অর্পণের মিলে আকার হয়ে যাচ্ছে, সন্ধি যারা পড়েছেন তারা বুঝবেন। তো সেই জন্য কৃষ্ণা হয়ে যাচ্ছে, কৃষ্ণার্পণমস্তু, মানে অর্পণের মধ্যে যেহেতু রফলা নেই, আমরা যখন সন্ধি করব তখন রফলা আসবে না। তো কেউ আমরা কৃষ্ণার্পণমস্তু বলবো না, কৃষ্ণার্পণমস্তু বলবো, রফলা টানবো না। এবার আমি যদি সুর করে পড়ি কীরকম হবে আমি একটু পড়ে শোনাই। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथो श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः। ধৃতরাষ্ট্র উবাচ। এইভাবে আমাদের স্টার্টিংটা করতে হবে, তারপর শ্লোক পাঠ করব, শেষে ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীকৃষ্ণার্পণমস্তু। এখানে দেখুন শান্তি, শান্তির পর বিসর্গ আছে, 3টা শান্তির পরেই বিসর্গ আছে, কিন্তু উচ্চারণে নিশ্চয়ই পার্থক্য আপনারা শুনে বুঝতে পারছেন। প্রথমটা বলছি শান্তিশ, পরেরটাও শান্তিশ, শেষেরটা কি বলছি শান্তিহি। আমরা জানি বিসর্গর পর যদি তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য থাকে সেই ক্ষেত্রে বিসর্গের জায়গায় আমাদের তালব্যস্য হসন্ত, মূর্ধন্যস্য হসন্ত বা দন্তস্য হসন্ত যেটা আছে পরে সেটা উচ্চারণ করতে হয়। তো এখানে প্রথম এবং দ্বিতীয় বিসর্গর পরে তালব্যস্য আছে, এই যে শান্তি বিসর্গ, তারপর পরে আবার শান্তি, মানে শুরুতে তালব্যস্য আছে, তাহলে বিসর্গর জায়গায় আমাদের তালব্যস্য হসন্ত উচ্চারণ করতে হবে। তাহলে কি হবে ওম শান্তিশ, তারপর পরেরটাও সেম শান্তিশ। এবার সবার শেষ যেই শান্তি বিসর্গটা সেটা কিন্তু সব একটা লাইনের শেষে আছে, তো ওই লাইনে আমরা জানি যে শেষে থাকলে বিসর্গ হয়ের মতো উচ্চারণ হয়, এবং বিসর্গের একটা স্বভাব যে সে যার সাথে যুক্ত আছে
তাতে যেই কারটা যুক্ত আছে, আকার, ইকার, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, যেই কারটা যুক্ত আছে সেটা ওই বিসর্গের জন্য যেই হটা উচ্চারণ হবে সেই হয়ের সাথেও যুক্ত হবে। তো এখন আমাদের এই বিসর্গ কার সাথে যুক্ত আছে? নয়তো। তো নয়তো এর সাথে কি কার যুক্ত আছে? হ্রস্ব ইকার। তাহলে আমাদের হয়ের সাথে হ্রস্ব ইকার যুক্ত করতে হবে। তাহলে শেষটা উচ্চারণ কি হবে? শান্তিহি। তাহলে কি দাঁড়াচ্ছে? ওম শান্তিশ শান্তিশ শান্তিহি। তারপর হরিহি ওম, বিসর্গর পরে যদি স্বরবর্ণ থাকে সেই ক্ষেত্রে বিসর্গর উচ্চারণ হ বহাল থাকে। এরপর ওই স্বভাব, এর আগে যেটা বললাম যে যার সাথে যুক্ত আছে তার কারটা হয়ের সাথে যুক্ত হবে, রয়ের সাথে ইকার থাকায় হয়ের সাথেও আমাদের ইকার যুক্ত করতে হবে। কি হবে? হরিহি হরিহি ওম তৎসৎ শ্রীকৃষ্ণার প্রণমস্তু। কৃষ্ণা, এই যুক্তাক্ষরটা ভাঙলে আমরা পাই মূর্ধন্য যোগ মূর্ধন্য। তো মূর্ধন্যর উচ্চারণ হচ্ছে মূর্ধায়, টা ঠা ডা ঢা না। ট উচ্চারণ করতে আমাদের জিহ্বাটা আমরা ঠিক যেখানে টাচ করছি, না উচ্চারণ করতে একই জায়গায় টাচ হবে। তো ন বললে হবে না, ন কিন্তু দন্তন্য, ঠিক আছে? তো আমাদের দন্তন্য এবং মূর্ধন্যর মধ্যে পার্থক্যটা অনুশীলন করে করে নিয়ে আসতে হবে। কি 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 উচ্চারণ করতে হবে? শ্রী কৃষ্ণা বললে হবে না, কৃষ্ণার প্রণমস্তু। আচ্ছা, তাহলে শেষ অংশটা কি হবে? ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীকৃষ্ণার প্রণমস্তু। তো এভাবে আমাদের গীতা পাঠ করতে হয়। তো সবাই কি বুঝতে পেরেছেন? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা মূল অধ্যায়ে যাব। কারোর কি কোনো জিজ্ঞাসা আছে? শ্রীর উচ্চারণটা কিভাবে? শ্রী বলতে কিচ্ছু নেই, তুমি বলো স, স বলো। শ স, এর সাথে হচ্ছে তোমার রফলা দীর্ঘ ইকার, তাহলে শ্রী বলো। শ্রী না, তোমার শ্রী শ্রী শ্রী। আমরা বাংলায় যেমন বলি না সদা সত্য কথা বলবে, তো এখানে স এর উচ্চারণটা যেমন হচ্ছে সংস্কৃত তালব্যস্যর উচ্চারণটা ঠিক তেমন। শ্রী শ্রী বলো, শ্রী। শ্রী না শ্রী হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আগে শ্রী চলে এসেছিল, শ্রী বললে হবে না, শ্রী হতো যদি দন্তস্ব থাকতো। শ্রী শ্রী কৃষ্ণার প্রণমস্তু, এরকম। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা? আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ দিদি, হ্যাঁ এই যে 4 নাম্বার লাইনের উচ্চারণটা একটু যদি বলবেন, এই যে সঞ্জয় অর্জুন, এই আচ্ছা 4টা নামের উচ্চারণ। আচ্ছা, সঞ্জয়, সঞ্জয় নয়, সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয় বলবেন না, সঞ্জয়, ইয়টা স্পষ্ট করে বলতে হবে। সঞ্জয় উবাচ অর্জুন উবাচ, অর্জুন উবাচ নয়, নয়ের নিচে যদি এই যে ভগবানের নিচে নয়ের নিচে যেই একটা ছোট্ট করে টান আছে এটাকে বলা হয় হসন্ত, আমরা সবাই জানি, কিন্তু এটার প্রয়োগ আমরা কেউ করি না বাংলায়, সংস্কৃতে করতে হবে। নয়ের নিচে এই টানটা নেই, মানে হচ্ছে আমাদের ন পূর্ণ উচ্চারণ করতে হবে। অর্জুন, অর্জুন উবাচক বলা যাবে না। তারপর ধৃতরাষ্ট্র, রাষ্ট্র নয় রাষ্ট্র, ধৃতরাষ্ট্র উবাচ, সর্বশেষ ভগবান উবাচ। ঠিক আছে? হ্যাঁ দিদি, ধন্যবাদ। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা? আচ্ছা, আমাকে একজন কিভাবে স্টার্টিংটা করতে হয় এটা শোনাবেন, আমি এখন মূল। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ধৃতরাষ্ট্র উচ্চারণটা একটু বলে দিবেন?
তোমারটা হয়েছে, ধৃতরাষ্ট্র, রাতে একটু দীর্ঘ করবে, আর বাকিটা ঠিক আছে। তুমি বলো একবার। ধৃতরাষ্ট্র। না, ধি নয়, ধৃ বলো, ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র। হ্যাঁ, কিছুটা হয়েছে, একটু ভুল আছে। দেখো, স ট র, স ট র যুক্ত হয়েছে, তাহলে কি হবে? স্ট্র, স্ট্র, ধৃতরাষ্ট্র বলো। ধৃতরাষ্ট্র। হ্যাঁ, এবার পারফেক্ট। আচ্ছা। থ্যাংক ইউ মিস। ওয়েলকাম। আচ্ছা, আমরা এখন মূল প্রথম অধ্যায়ে যাব। তো প্রথম অধ্যায়টা কিভাবে শুরু করতে হবে আমাকে একজন শোনান। কে শোনাতে চান? আমি। হ্যালো হ্যাঁ, দিদি। হ্যাঁ, বলুন বলুন। আশুতোষ। হ্যাঁ, বলুন। নমস্কার দিদি। নমস্কার। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে না না, সমভেদা। মহোদয় মহোদয়, ইয়ে নয়, শ্লোক নয়, শ্লোক নয়। আমি যে এতক্ষণ স্টার্টিং পড়ালাম, স্টার্টিং করতে আচ্ছা বলেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলতেছি। আচ্ছা ঠিক আছে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অত প্রথম অধ্যায়ঃ অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ। আচ্ছা, ধৃতরাষ্ট্র উবাচ নয়। আচ্ছা, আপনি কেন বলছেন? বলুন উবাচ। উবাচ। আপনার কিন্তু এটা খুবই অসুবিধা হয়, কে ভ, কে ধ বলা যাবে না। এটা চণ্ডী ক্লাসেও বলেছিলাম, ঠিক আছে? এদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আচ্ছা সুন্দর হয়েছে। আপনার এই একটাই সমস্যা, আপনি এই দুটোকে গুলিয়ে ফেলেন, বাকি সব ঠিক আছে। আচ্ছা, আমি আরেকজন থেকে শুনতে দিদি। চাই। আরেকজন কে শোনাবেন? দিদি আমি বলতে পারি কি? অবশ্যই বলুন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथो श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলা হয়নি, আমি বলে দিই। আপনারটা ঠিক আছে। প্রথমোধ্যায়ঃ, দ্বিতীয়োধ্যায়ঃ, সবগুলোর এই মানে কততম, এরপর দেখুন এই যে একটা হয়ের মতো দেখতে আছে, এটা আপনারা নিশ্চয়ই পড়েছেন উচ্চারণের ক্লাসে, যে এটা লুপ্ত অ, এটার কোনো উচ্চারণ হয় না। এটা একটা প্রভাবকের মতো কাজ করে। আপনারা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তারা তো প্রভাবক চিনবেন। প্রভাবকের কাজ কি? সে অন্যকে প্রভাবিত করে, কিছু একটা বিক্রিয়া ঘটাতে প্রভাবিত করে। তো এর কাজটাও এরকম, সে নিজে প্রভাবিত হয় না, সে অন্যকে প্রভাবিত করে, মানে নিজে উচ্চারিত হয় না, অন্যের উচ্চারণটা পরিবর্তন করে দেয়। এই দেখুন, ময় ওকার, আমরা কি জানি যে ওকার হচ্ছে দীর্ঘস্বর, কিন্তু এই লুপ্ত এর উপস্থিতি থাকায়, এই হয়ের মতো দেখতে যেটি আছে, এটি উপস্থিত থাকায় এটি দীর্ঘ থেকেও দীর্ঘ হয়ে যায়, যেটাকে আমরা বলি প্লুত। লুপ্ত এর উপস্থিতিতে এর আগের অক্ষর প্লুত উচ্চারণ হয়। প্লুত মানে কি? দীর্ঘ থেকেও এক মাত্রা বেশি। দীর্ঘ স্বরগুলো আমরা যতটা সময় নিয়ে উচ্চারণ করব, এই লুপ্ত এর উপস্থিতিতে এর আগের অক্ষরটা আমরা তার থেকেও একটু বেশি সময় নিয়ে উচ্চারণ করব। তো এই যে দেখুন কি হবে, প্রথমোধ্যায়ঃ, ধিয়া আমরা দীর্ঘ করছি, ধিয়াতে যতটা টাইম দিচ্ছি তার থেকেও বেশি ময় ওকারে দিতে হবে। যদিও ওকারও দীর্ঘস্বর, আকারও দীর্ঘস্বর, কিন্তু এই লুপ্ত থাকায় ওকার প্লুত হয়ে গেছে। এখন আমরা দীর্ঘ থেকেও বেশি টাইম দিব। প্রথমোধ্যায়ঃ
তৃতীয়োধ্যায়ः অষ্টাদশোধ্যায়ः, এরকম। আচ্ছা, এবার মূল অধ্যায়ে যাচ্ছি। স্টার্টিং হয়ে গেল। ধৃতরাষ্ট্র উবাচ। প্রথম শ্লোকটা কি আছে দেখুন। আমি অনেককে দেখেছি এই ধর্মক্ষেত্রে, এটাকে উচ্চারণ করছে ধর্মক্ষেত্রে, শটা আগে নিয়ে আসে কেন? অনেককে দেখেছি আমি, স আগে আনা যাবে না। দেখুন, যেই ভুলগুলো হতে পারে সেই ভুলগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, তো আপনারা একটু মাথায় রাখবেন যে এই ভুলগুলো যেন আপনাদের না হয়। পাঠের সময় খেয়াল রাখবেন। ধর্মক্ষেত্রে বলা যাবে না, কি বলতে হবে? ধর্মক্ষেত্রে। ধর্মক্ষেত্রেও বলা যাবে না। বাংলায় আমরা ক্ষীয়কে ক্ষমা, তারপর ক্ষেত্র এরকম বলি, একটা খ নিয়ে আসি, কিন্তু ক্ষীয় ভেঙে তো ক্ষয়ের অস্তিত্বও পাওয়া যায় না। ক্ষীয় ভাঙলে আমরা পাই ক আর স। তো সংস্কৃতে যেটা আছে সেটাই উচ্চারণ করতে হবে, এক্সট্রা কিছু আনাও যাবে না, কিছু বাদও দেওয়া যাবে না। ক্ষীয় ভাঙলে ক হসন্ত স পাচ্ছি, এটাই উচ্চারণ করতে হবে। কি হবে উচ্চারণটা? ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা। এই বটাকে আমরা উ কেন উচ্চারণ করছি? যারা বাড়ির কাজ পাঠিয়েছেন অনেকেই উকে উ উচ্চারণ করছেন, উ উচ্চারণ করা যাবে না। এটার উচ্চারণের টেকনিকটা কি? নিচের পাটির দাঁত উপরের ঠোঁটে লাগবে, নিচের পাটির দাঁত উপরের ঠোঁটে। ব বলা যাবে না, উ বলা যাবে না, কি হবে? সমবেতা, সমবেতা নয়, সমবেতা। তারপর ইউয়ুৎসবঃ, যুযুৎসব বলা নিষেধ। কেউ এই জটাকে, মানে বাংলায় যেটাকে আমরা অন্তস্তজ বলি, সংস্কৃত কোনো শ্লোক মন্ত্র স্তোত্র পাঠ করার সময় জ বলবেন না, কারণ সংস্কৃতে এই জয়ের কোনো অস্তিত্ব নেই। এটা কি? ইয়া, ইয়া। তাহলে উচ্চারণ কি হবে? ইউয়ুৎসবঃ। আরেকটা বিষয়, দুটো ইয় আছে, দুটো ইয় উকার আছে। আমাদের একটা টেন্ডেন্সি থাকে, যখন একই জিনিস দুইবার থাকে আমরা একটাকে বাদ দিয়ে দিই। ইউৎসবহ বলে অনেকে চলে যায়। ইউৎসবহ বললে অবশ্যই ভুল হবে, কারণ আপনি একটা অক্ষর কমিয়ে দিচ্ছেন, ওই ছন্দের নিয়মটাই তো রক্ষা হবে না যদি আপনি একটা অক্ষর কমিয়ে দেন। তো আমাদের বাদ দিয়ে যাওয়া যাবে না, দুটো আছে দুবারই বলতে হবে, ইউৎসবহ। তারপর মাম কাফ, বিসর্গর পর প আছে, আমরা জানি। দেখুন, নিয়ম কিন্তু পরিবর্তন হয় না। হয়তো আকার, আকার দীর্ঘ মানে সব জায়গায় দীর্ঘ। আকার এখন ক এর সাথে যুক্ত হোক, খ এর সাথে যুক্ত হোক বা ম এর সাথে যুক্ত হোক, আমরা যদি জানি আকার দীর্ঘ, আমরা সব জায়গায় দীর্ঘ করব। তো ঠিক তেমনই বিসর্গর পর আমরা অনেক ধরনের শব্দ পাবো, কিন্তু কোন অক্ষরটা পাবো এবং সেই অক্ষর থাকলে আমাদের নিয়মটা কি হবে সেটা যদি আমাদের জানা থাকে, আমাদের কিন্তু কোনো মন্ত্র বা স্তোত্র বা শ্লোক যাই পড়ি না কেন, কোনো কিছুতে আটকানোর কোনো স্কোপই নেই। তাহলে আমাদের বিসর্গর পর প আছে, আমরা জানি প বা ফ থাকলে বিসর্গস্থলে ফয় হসন্ত উচ্চারণ করতে হয়। তো আমরা এখন মাম কাফ বলবো। বিসর্গর পর প বা ফ আছে, তাই ফয় হসন্ত উচ্চারণ করছি। মাম কাফ, মাম কাফ পাণ্ডবাশ্চৈব, পাণ্ডবাশ্চৈব। এখানে এই পাণ্ডবা নয় ড, ন কিন্তু মূর্ধন্য, খেয়াল রাখবেন উচ্চারণের সময়, পাণ্ডবা বলবেন না, পাণ্ডবাশ্চৈব। তারপর কিমকুর্বত সঞ্জয়, সঞ্জয় নয়, অ উচ্চারণ করা যাবে না, এটা কিন্তু অ নয়, ইয়া। ঠিক আছে, তাহলে সঞ্জয় নয়, সঞ্জয়, সঞ্জয়। তাহলে কি দাঁড়াচ্ছে পুরোটা আমি আবার বলছি, দেখুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ মাম কাফ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়, সঞ্জয় নয়, সঞ্জয়। আচ্ছা, কারোর কোনো কনফিউশন আছে? হ্যাঁ বলো। মিস,
মামা কাফ যেটা আছে না, ওটা একটু উচ্চারণটা বলে দিবে? এই তো তুমি তো পারলে, তোমারটা হয়েছে মামাকাফ। তুমি বলো, তুমি আরেকবার বলো। মামা কাফ। ঠিক আছে, তোমারটা হয়েছে এরকমই। মামাকাফ পান্ডাওয়াশ চাইও। তুমি আমাকে একবার পুরোটা পড়ে শোনাও তো। প্রথম থেকে স্টার্টিং করে বলতে হবে? না, ধর্মক্ষেত্রে থেকে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তারপরে উচ্চারণটা পাচ্ছি না। আর তুমি সুর ছাড়া এমনি বলো, দেখে পড়ো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই যে দাঁড়াও, সমাবেতা দেবস্মিতা তো? ইউ ইউ। দেবস্মিতা না? হ্যাঁ, হ্যাঁ, আমি কি বলেছিলাম পড়ানোর সময়? ধর্মক্ষেত্রে বলা যাবে না, আগে ক তারপর স। ধর্মক্ষেত্রে বলো। ধর্মক্ষেত্রে। তারপর কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রে। সমবেতা সমবেতা युयुत्सवः। युयुत्सवः। मामकाः मामकाः पाण्डवाश्चैव पाण्डवाश्चैव किमकुर्वत। किमकुर्वत হ্যাঁ, সঞ্জয়। সঞ্জয়। ঠিক আছে। হ্যাঁ, আর কোনো অসুবিধা আছে তোমার? আমরা পাঠ করব সুর করে, কিন্তু উচ্চারণ নিয়ে কোনো সমস্যা আছে? বা আর অন্য কারোর কোনো অসুবিধা থাকলে বলুন উচ্চারণটা নিয়ে। মিস, হ্যাঁ বলো। হ্যালো, কিমাকুর, এই জায়গাটা আমি পাচ্ছি না। ও মানে উচ্চারণটা কেমন হবে? কিমকুর্বত, কিমকুর্বত বলো। কিমাকুর্বত। হুম। হ্যাঁ, আশুতোষ মহোদয় কিছু বলছিলেন? দিদি সুরটা না, সুরে যাচ্ছি, আমি সুরে যাচ্ছি, কিন্তু উচ্চারণ নিয়ে কারোর অসুবিধা আছে কিনা? উচ্চারণ তো ঠিক আছে, দেখি একটু বলো, আমি একটু দেখি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হ্যাঁ বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত युत्सवः मामकः पाण्डवश्चैव किमकुर्वत সঞ্জয়। আচ্ছা, প্রথম লাইনের শেষ শব্দটা কি আবার বলুন। মামকः পাণ্ডবশ্চৈব। প্রথম লাইনের শেষ শব্দটা, প্রথম লাইনের শেষ শব্দটা। युत्सवः। ইউৎসবহ কেন? দুটো ইউ আছে, আপনি একটা কেন বলছেন? মুক্তি। বলুন ইউৎসবহ। বলুন ইউৎসবহ। আচ্ছা, আপনি প্র্যাকটিস করুন, আপনি মিউট করে প্র্যাকটিস করুন, দুইবার ইউ বলা আগে প্র্যাকটিস করুন। ইউ তারপর ইউৎসবহ বলবেন। দেখেছেন তো, আমি জানতাম আপনারা এই ভুলগুলো করবেন। আমি কিন্তু প্রত্যেকটা ভুলের কথাই উল্লেখ করেছি। দুইবার ইউ আছে, আপনারা একটা বাদ দিয়ে দিবেন। এরপরেও মানে হাইলাইট করে দেওয়ার পরেও ভুল করলে কিন্তু হবে না। আচ্ছা, আমরা এবার সুরে যাই। সুর আপনারা যে কোনো সুরেই করতে পারেন, কিন্তু যেই সুরেই করেন না কেন ছন্দের নিয়ম যেন না ভাঙে। আমার প্রতি 8 অক্ষর পর আপনাকে থামতে হবে। আপনি যদি সুর ঠিক রাখতে গিয়ে ছন্দের নিয়ম ব্রেক করেন, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক আছে?
তো আমার সাজেশন থাকবে, আপনি এই 2-2.5 মাস 3 মাস তো শিখছেন, এই 3 মাস আমরা যেই সুরটা ফলো করতে বলছি সেই সুরটা ফলো করুন। আপনি যখন 3 মাস পরে বুঝে যাবেন, শিখে যাবেন যে কোথায় আমাকে থামতে হবে, আপনার ব্রেন সেটা অটো ক্যাচ করবে। আপনি যেই সুরেই পাঠ করেন না কেন পরে দেখবেন যে যেই জায়গায় থামার কথা আপনি নিজেই থেমে যাচ্ছেন। তো আমাদের সাজেশন, আমরা যেই সুরটা বলছি আপাতত এটা ফলো করুন, আপনি শিখে যাওয়ার পর অন্য সুর ফলো করবেন। মানে আপনার যদি ইচ্ছে হয় অন্য সুর ফলো করার, সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করবেন, কিন্তু আপাতত আমাদেরটা। আচ্ছা, আমি সুর করে পড়ছি, আপনারা সবাই মিউট করে আমার সাথে পড়বেন। প্রথম শুনবেন, দ্বিতীয়বার যখন আমি পড়ব তখন আমার সাথে সাথে পড়বেন। আমি পড়ছি। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत সঞ্জয়। চতুর্থ পাদে দেখুন কোনো দীর্ঘস্বর নেই, এই জায়গায় কিন্তু দ্রুত বলতে হবে। কিমকুর্বত সঞ্জয় বললে হবে না। কিতে রস্য ইকার আছে, কুতে রস্য উকার আছে। তা আমরা যদি কিমকুর্বত সঞ্জয় বলি, দীর্ঘ ইকার দীর্ঘ উকার চলে এলো, হবে না। কিভাবে বলতে হবে? কিমকুর্বত সঞ্জয়, দ্রুত। আচ্ছা, অরিজিৎ আনমিউট করো। আমি বলছি, মানে আমি বলার পর তুমি রিপিট করবে। বলো। ধৃতরাষ্ট্র উবাচ। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव मामुकाः पाण्डवश्चैव। মামকাহ কেন? বিসর্গর পর প আছে না, ফয় হসন্ত উচ্চারণ করতে হবে। ফ, ফলের ফ, ফল, ফলের ফ। বলো মামকাফ। মামকাফ পাণ্ডবাশ্চৈব मामकाः पाण्डवश्चैव কিমকুর্বত সঞ্জয়। किमकुर्वत सञ्जय। কুতে দীর্ঘ করে ফেলেছো, হবে না। কিমকুর্বত সঞ্জয়। किमकुर्वत सञ्जय। ঠিক আছে, আরেকজন শোনাবেন আমাকে। সুবর্ণা রানী মহোদয়া শোনান। নমস্কার দিদি। নমস্কার। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সময়েতায়ুৎসবः। ইউৎসবহ কেন? দাঁড়ান, ইউৎসবহ কেন? দুইবার ইউ আছে না, বলুন কি হবে তাহলে? আচ্ছা আবার বলি শুরু থেকে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সময়েতায়ুৎসবः মামকাः পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। বলুন মামকাঃ পাণ্ডবাশ্চৈব। পাণ্ডবাচ্চৈব নয়, দুইবার চ না, একবার স তারপর চ। বলুন মামকাঃ পাণ্ডবাশ্চৈব।
মামকা পাণ্ডবাশ্চৈব। আবারও দুইবার চ কেন বলছেন বলুন। পাণ্ডবাস পাণ্ডবাশ্চৈব। মামকা পাণ্ডবাশ্চৈব। ঠিক আছে। আচ্ছা। কিমকুরত সঞ্জয়। হুম এই দিদি সঞ্জয়টা আমার এইটা মানে এই শেষের ইওটা টানটা আমি নিতে পারতেছি না, আসতেছে না। ওইটা প্র্যাকটিস করতে হবে, একদিনে তো হবে না। 7 দিন ধরে আগামী শুক্রবার অবধি প্র্যাকটিস করলে তারপর আসবে। আচ্ছা। ঠিক আছে। 1 নম্বর নিয়ে আশা করি আর কারোর কোনো অসুবিধা নেই। কারোর কোনো জিজ্ঞাসা আছে 1 নিয়ে? না, আচ্ছা আমার নাই। ঠিক আছে, আমরা 2-এ যাচ্ছি। 2 কে বলেছে? সঞ্জয় উবাচ, সঞ্জয় বলেছে। বাংলায় সঞ্জয়, কিন্তু সংস্কৃতে সঞ্জয় বলা যাবে না। কি বলতে হবে? সঞ্জয় সঞ্জয় উবাচ। আচ্ছা, এবার শ্লোকে কি আছে? দৃষ্টা, দৃষ্টা নয়। যারা দৃষ্টা বলেছেন এতদিন আর বলবেন না। দেখুন, দৃষ্টা হতো যদি টয়ের নিচে ওটা না থাকতো। এখন ও আছে, তো এটা উচ্চারণ না করলে তো হবে না। উচ্চারণটা কি হবে? দৃষ্ট্বা, দৃষ্ট্বা, দৃষ্ট্বা তু পাণ্ডবানীকৌ। বিসর্গর পর ও আছে, সরি অনুস্বারের পর ও আছে। অনুস্বারের জায়গায় আমরা ও হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ করব। কি হবে তাহলে? পাণ্ডবানীকৌ, দৃষ্ট্বা তু পাণ্ডবানীকৌ ভিউঢন, ভিউঢন। কেউ বুঢম, তারপর আরও যা যা আছে এগুলো উচ্চারণ করবেন না, যেটা বলছি সেটাই উচ্চারণ করবেন। কি? উইউ, উইউ, বিউ নয় আবার, এটা কিন্তু অন্তস্তব। উইউঢন দুর্যোধনস্তদা। প্রথম ও, তারপর ইও, এর নিচে উকার। ও যুগ ইও, ভিও, এর নিচে উকার, ভিউ। আচ্ছা, যেটা বলছিলাম যে উচ্চারণটা কি হবে? উইউঢন, উইউঢন। অনুসারের পর দ আছে, যা ত বর্গের। তো ত বর্গের অনুনাসিক্য ধ্বনি ন, তাই আমরা অনুসারের জায়গায় নয় হসন্ত উচ্চারণ করব। কি হবে? উইউঢন দুর্যোধনস্তদা। দুর্যোধনস্তদা বলবেন না, ওকার আছে। দুর্যোধনস্তদা। দৃष्ट्वा तु पाण्डवानीकौ व्यूढन् दुर्योधनस्तदा। आचार्य, আতে দীর্ঘ হবে। আচার্য, আচার্য বলা যাবে না। মুপসঙ্গম্য, মুপসঙ্গম্য দ্রুত বলতে হবে, কোনো দীর্ঘস্বর নেই। আচার্য মুপসঙ্গম্য রাজা वचनमब्रवीत्, রাজা वचनमब्रवीत्। উইতে দীর্ঘ করে তারপর খণ্ডতের উচ্চারণ। আচ্ছা, আর আরেকটা বিষয়, ইও ফলা উচ্চারণে খেয়াল রাখবেন। ক যুগ ইও কিও, খ যুগ ইও খিও, তাহলে ম যুগ ইও কি হবে? মিয়। এরপর কার যুক্ত হলে অন্য ব্যাপার, যেমন এই প্রথম লাইনে ও যুগ ইও উইও, এর সাথে দীর্ঘ উকার উইউ হয়ে গেছে। কার যুক্ত হলে সেটা চেঞ্জ হবে, কিন্তু আগে উচ্চারণটা আনবেন। আর যার সাথে যুক্ত আছে তার আগে এটা নিয়ে যাবেন না। পসঙ্গম্য বলবেন না, পসঙ্গম্য, গম্য বলা নিষেধ। এরপর আমি কিন্তু বলে দিচ্ছি যে এটা ভুল করা যাবে না। এরপর আমি যাকে পড়তে বলবো সে যদি পসঙ্গম্য বলে, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। আচ্ছা, তাহলে আমি পুরোটা আরেকবার উচ্চারণ করছি। দৃष्ट्वा तु पाण्डवानीकौ व्यूढन् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य রাজা वचनमब्रवीत्। সুর করে বললে দৃष्ट्वा तु पाण्डवानीकौ व्यूढन् दुर्योधनस्तदा
आचार्यमुपसंगम्य রাজা वचनमब्रवीत। এই যে এখানে রাজা वचनमब्रवीत দীর্ঘ হচ্ছে। তারপর দৃष्ट्वा तु पाण्डवानीकौ व्यूढं दुर्योधनस्तदा দাঁতে দীর্ঘ হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ পাদের শেষে দীর্ঘ হবে। কিন্তু প্রথম পাদে দেখুন পাণ্ডবানিকৌ আছে, অনুস্বার তো দীর্ঘস্বর নয়। আবার তৃতীয় পাদ আচার্যমুপসংগম্য, মিয়ও দীর্ঘস্বর নয় বা দীর্ঘস্বরের উপস্থিতি নেই। তো এই জায়গাগুলো আমরা টেনে বলবো না, বলেই ছেড়ে দিব। আচার্যমুপসংগম্য বলে সাথে সাথে রাজা वचनमब्रवीत চলে যাব। আচ্ছা, এবার আমার সাথে একজন বলবে, রথিজিৎ চৌধুরী মহোদয়। নমস্কার। তুমি তোমার নাম? তুমি কি শ্রীজিৎ নাকি রথিজিৎ? আচ্ছা, তাহলে তুমি আমার সাথে পড়ো। দৃष्ट्वा तु पाण्डवानीकौ व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य আবার এই জায়গাটা তুমি থেমে গেছো, থেমে গেলে হবে না। आचार्यमुपसंगम्य রাজা वचनमब्रवीत। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরের উচ্চারণ নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? দিদি, হ্যাঁ বলুন। 2 নম্বর লাইনটা যদি আর 2-1 বার বলতেন দিদি। আপনি বলুন, আমি শুনছি। আপনি 2 নম্বর লাইনটা পড়ুন। আমি তো পাচ্ছি না দিদি। আপনি বলুন, ভুল হলে আমি বলে দিব তো, আমি আছি তো, আপনি পড়ুন। আচ্ছা, সুর ছাড়া পড়ুন, সুর ছাড়া পড়ুন, বলুন কি লেখা আছে বলুন। আচার্যম উপ। আচ্ছা, আচার্যম উ কোথায় পেলেন? এই যে রুসুকার আমাদের যখন ক এর সাথে উকার থাকে, আমরা কি ক আর উ আলাদা করে ফেলি? আমরা কি ধরুন, তাহলে এখানে আমরা কেন উটা আলাদা করব? মু আছে, মু বলবো। আচার্যম উপসংগম্য কেন বলবো? হ্যাঁ বলুন। আচার্যমু। পড়ুন, তারপর পড়ুন। আচার্যমুপ সং। পাচ্ছি না তো। এটা বাংলার মতো উচ্চারণ তো। বাংলা হলে কি বলতাম? বাংলা হলে তো বলতাম সঙ্গম্য, এটাকে বলতে হবে। বাংলা হলে বলতাম সঙ্গম্য। হ্যাঁ, এখানে তাহলে এখন বলুন সঙ্গম্য। এই তো, কোথায় পারছেন না? পারছেন তো। তারপর রাজা বচনম অব্রবীত। অ কোথায় পেলেন? বচনম। হ্যাঁ, দ্বিতীয়টা হয়েছে, দ্বিতীয়টা আবার বলুন। দ্বিতীয়বার যেটা বললেন। বচনম বব্রীত। দ্বিতীয়বার এটা বলেন নাই। দ্বিতীয়বার ঠিক বলেছিলেন, এখন যেটা বলছেন ভুল বলছেন। এখানে কি ময়ের নিচে হসন্ত আছে? না, তাহলে বচনম। হ্যাঁ, বচনম ব্রবীত। হ্যাঁ, এটাই ঠিক আছে। তাহলে পুরো লাইনটা আরেকবার বলুন দেখি, সবটা।
আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। আবার অ আলাদা হয়ে গেছে, শব্দটা আরেকবার বলুন। বচনম অব্রবীত। এই তো ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা 2 নাম্বার নিয়ে? হ্যাঁ বলো। দৃষ্টি উচ্চারণটা কিরকম? দৃষ্টুবা? পুরোটা কোনটা কোনটা আমি বুঝতে পারিনি। দৃষ্টা প্রথম লাইনটা বুঝিনি, দ্বিতীয় লাইনটাও বুঝিনি। আচ্ছা, তুমি প্রথম লাইনটা পড়ো, আমি শুনি তোমার কোথায় অসুবিধা হচ্ছে। বলো। উচ্চারণ করতে পারছি না। আচ্ছা, তাহলে আমার সাথে করো, বলো। দৃষ্ট্বা দৃষ্ট্বা তু পাণ্ডবানীকৌ। তু পাণ্ডবানীকা। না, তুতে আমরা দীর্ঘ করব না, তু বলে সাথে সাথে পাতে চলে যাব। তু পাণ্ডবানীকৌ, বলো। তু পাণ্ডাই তু পাণ্ডব হচ্ছে হচ্ছে, বলো। পাণ্ডবা, না তু বা নয়, বা পাণ্ডবা। নয়, বা নয়, পাণ্ডবা, ওয়া, বলো। তু পাণ্ডবানীকা নিকৌ, অনুসারের জায়গায়, নিকাও। না কাউ নয়, কৌ, কৌ, ক, কৌ। কাও। হ্যাঁ, দেখো অনুসারের পর ও আছে না, এই ও থাকলে অনুসারের জায়গায় এই এরকম উচ্চারণ করতে হয়, কৌ। ও এর মতো উচ্চারণ হয়। ওতে যে উটা থাকছে শুরুতে, এই উটা অনুসারের জায়গায় উচ্চারণ হয়। তাহলে কি হবে? দৃষ্ট্বা তু পাণ্ডবানীকৌ, বলো। দৃষ্ট্বা তু পাণ্ডবানীকা পাণ্ডবানীকৌ। পাণ্ডবানীকাও। व्यूढन् व्यूढन् तुर्यो तुर्यो धनस्तदा। धनस्तदा। आचार्यमु आचार्यमु पसंगम्य, पसंगम्य ना पसंगम्य, पसंगम्य গিও নয়, সঙ্গ, তুমি বলো সঙ্গ। संग পসঙ্গম্য, पसंगम्य। না, তুমি সঙ্গ যখন বলছো ঠিক বলছো, পুরোটা উচ্চারণ করতে গেলে গিও কেন বলছো? সঙ্গ, সঙ্গ বলো, সঙ্গ। পসঙ্গম্য, संग पसंगम्य। না, ঠিক করে বলো। पसंगम्य। না, গিও কেন বলছো? সঙ্গ, 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 বলো। संग পসঙ্গ, पसंग পসঙ্গম্য। पसंगम्य। রাজা राजा वचनमब्रवीत्। वचनमब्रवीत्। ঠিক আছে, এবার বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আশা করছি 2 নিয়ে আর কারোর কোনো অসুবিধা নেই। আমাকে একটু শিল্পী মহোদয়, আপনি একটু পড়ে শোনান। শিল্পী মহোদয়া, শিল্পী রানী দে মহোদয়া। সময় নষ্ট করলে চলবে না। সজল দাস মহোদয়া, সরি মহোদয়। নমস্কার দিদি। নমস্কার। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकौ व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य রাজা বচনমব্রবীৎ। খুব সুন্দর হয়েছে।
একটু ভুল আছে, দিদি দুরিও। বিয়োঢান বিয়োঢ হ্যাঁ আমি বিয়োঢান বলছি উচ্চারণটা যদি একটু করতেন। বলছি দুরিও, দুরিয়া নয়, আপনার ওকারটা হারিয়ে যাচ্ছে, ওকারটা রাখতে হবে। দুরিও হ্যাঁ দুরিও। আর দুরিও হ্যাঁ হ্যাঁ, আর বিউঢান অনুসারের দুরিও পর দেখুন দ আছে, দ কোন বর্গের? ত বর্গের। বিয়োঢান না হ্যাঁ না না জ ফালানিয়া হচ্ছে হচ্ছে সমস্যাটা হচ্ছে, আপনি তো মানে ঠিক জ বললেন। ফালার উচ্চারণ বিয়োঢান। হ্যাঁ ঠিক আছে উচ্চারণটা? হ্যাঁ ঠিক আছে। বিয়োঢান বিয়োঢান দুরিও ধানাস্তাদ। না জফলার উচ্চারণ নিয়ে সমস্যার কিছুই নেই, দাঁড়ান এক মিনিট, এখানে লেখার অপশন কি কিছু আছে? আচ্ছা হ্যাঁ, আমি একটা জিনিস দেখাই, দেখুন। হ্যাঁ 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 যদি এখানে লিখলে সুন্দর হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, দেখুন। হ্যাঁ হ্যাঁ ক জফলা, ক জফলা মানে কি? হুম। কয় হসন্ত যুগ ইয়। ইয়ো হ্যাঁ, তো এখন হসন্ত যুক্ত কোনো অক্ষরের সাথে যখন এই স্বরবর্ণ যুক্ত হচ্ছে, তখন এই স্বরবর্ণটা কিন্তু কার হয়ে যায়, ঠিক আছে? কয় হসন্ত যুগ আ, কা। কয় হসন্ত যুগ উ, কু। তো এরকম কয় হসন্ত যুগ ই, কি। আর ইয়ের অন্তস্থ ইয়টা থাকে, তাহলে কয় জফলার উচ্চারণ কি? কিয়। তো ঠিক তেমনি ক্ষয় কিয়া। জফলা খিয়, ও জফলা উইয়, তারপর তয় জফলা তিয়, এরকম কঠিন কিচ্ছু নেই, আপনি যদি ভেঙে ভেঙে পড়েন। আগে হচ্ছে হ্যাঁ আগে মূল যে বর্ণটা আছে সেটা উচ্চারণ করার পরে তারপরে ইয়া হ্যাঁ হ্যাঁ এমন কিছু, হ্যাঁ, যেমন এই সঙ্গম ইয়া। মূলটা কিন্তু পুরু হবে না, পুরু উচ্চারণ করা যাবে না, কারণ এখানে অর্ধ আকারে আছে। কয় হসন্ত কিন্তু ও আচ্ছা আপনার, আচ্ছা, হস হস হস। হ্যাঁ হসন্ত মানে কিন্তু ক নয়, কয় হসন্ত আর ক এক নয়, তো এটা খেয়াল ও রাখতে হবে। আচ্ছা, তাহলে দিদি এই যে যে উপসঙ্গমীয়, হ্যাঁ এইখানেও কি মোট আমি অর্থ উচ্চারণ করবো? হ্যাঁ, আমরা তো সঙ্গমীয়ই বলছি, সঙ্গম্য, সঙ্গম্য, আমরা মিয়। ও আচ্ছা আচ্ছা। সঙ্গময়ও বলছি না তো, ময়ের ও পূর্ণ আচ্ছা, এটা উচ্চারণ অর্ধ করছি না। উচ্চারণ হ্যাঁ হ্যাঁ, এই জন্য পুরাটা উচ্চারণ করে করতে গেলে মানে একটু যেন শ্রুতি কটু ই করে লাগে, এটা অর্ধ উচ্চারণ এই লাগবে, করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ। সঙ্গমীয়। আচ্ছা এখন কি হ্যাঁ বুঝতে বুঝতে পারছি, পেরেছেন? ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি ওই যে পূর্ণ উচ্চারণ করতেছি তো, এই জন্য হচ্ছে কেমন যেন মানে একটু ইয়াই করতেছে, লাগতেছে শ্রুতিকটু লাগতেছে। এখন নিয়ে আছে, ঠিক আছে। ধরে রাখতে আমরা সমর্থ হই, সেই ক্ষেত্রে আমরা পুরোটা একসাথে বলবো। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণামাচার্য মহতিম চমুম। আমার পার্সোনালি ভাঙতে ভালো লাগে না, যদি খুব বড় লাইন না হয় আমি ভাঙি না, আমি একশ্বাসেই বলার চেষ্টা করি। তবে কারোর যদি শ্বাস আটকে যায়, সেই ক্ষেত্রে আপনারা চাইলে সন্ধিটা বিচ্ছেদ করে বলতে পারেন। আবার বলছি প্রথম লাইনটা, পশ্যৈতাম, আমার সাথে সাথে আমি বলার পর জোরে জোরে উচ্চারণ করবেন, কেউ মনে মনে উচ্চারণ করতে যাবে না, তাহলে কিন্তু ভুল থাকবে। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণামাচার্য মহতিম চমুম। অনুসারের জায়গায় ইয় হসন্ত চন্দ্রবিন্দুর মতো, ইয়র উচ্চারণ দন্তন্যর কাছাকাছি, দন্তন্যর মতো নয়, দন্তন্যর কাছাকাছি। মহতিম, নাসিকারও প্রয়োগ করতে হবে, মহতিম চমুম। তারপর বিউঢাম, আগেরটা ছিল বিউঢন, এখানে একটা আকার যুক্ত হয়েছে, তাহলে কি হচ্ছে, চেঞ্জটা কি, জাস্ট একটা আকার যুক্ত হবে। ঢটা আগে দীর্ঘস্বর ছিল না, রসস্বর ছিল, এখন আকার যুক্ত হয়ে দীর্ঘ হয়ে গেল। বিউঢান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। বিউঢান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। সুর করে বললে, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণামাচার্য মহতিম চমুম। ভেঙে বললে, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম
আচার্য মহতিম চ মুম। এটা কিন্তু ছন্দের নিয়মে আছে বলে আমি ভাঙছি 8 অক্ষর পরে। আমি এই জায়গায় ভাঙছি, তার মানে আপনি যেখানে সেখানে ভাঙতে পারবেন না। এটা আমরা তৃতীয় ক্লাসেই পড়েছি যে এই অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে প্রতি 8 অক্ষর পর চাইলে আমরা ভাঙতে পারবো। তারপর व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता पश्यैतां पाण्डुपुत्राणामाचार्यमहतीं च मूं। व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। কারোর কোনো জিজ্ঞাসা আছে 3 নম্বর নিয়ে? কারোর জিজ্ঞাসা থাকলে বলুন। হ্যাঁ দিদি ভাই, এই যে মহতি এর পরে কি ওটা ম উচ্চারিত হচ্ছে, মানে মাহাতিম হবে? না, মাহাতিম মাহাতিম অনুস্বারের উচ্চারণ ইয় হসন্ত চন্দ্রবিন্দুর মতো হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে উচ্চারণটা ঠিক কি হচ্ছে? ইয় এর উচ্চারণটা কি দেখুন, চা ছা যা ঝা ইয় ইয়। তাহলে অনেকটা, মাহাতিও। আমি বলি না, ইয় হলে তো মানে পূর্ণ হতো, পূর্ণ হলে ইয় হতো, কিন্তু এখানে হসন্ত আছে না, হসন্ত আছে, সবটা উচ্চারণ হবে না। এই ইয়টা উচ্চারণ কি, চা ছা যা ঝা ইয়, একটা নয়ের মতো আসছে কিন্তু নয়, মানে অনেকে বাংলায় নিয় বলে, দেখবেন না, দেখেন না, নিয় নয়, ঠিক নিয় উচ্চারণটা এরকম। তো ওই নয়ের মতো অংশটা থাকবে আর অটা বাদ চলে যাবে, মানে নয়ের কাছাকাছি, দন্তন্যর কাছাকাছি একটা উচ্চারণ হবে, নাসিকার প্রয়োগ করতে হবে, মাহাতিম মাহাতিম চামুম, এরকম। আচ্ছা দিদি ভাই, মাহাতিম চামু। একদম ঠিক। আচ্ছা। আর কারোর কোনো জিজ্ঞাসা? দুই নম্বর লাইনের যে প্রথমটা, আচ্ছা, আপনার কথাটা কেটে আসছে, আপনি কি 2 নাম্বার লাইনের প্রথম শব্দটার উচ্চারণ জানতে চাইছেন? হ্যাঁ আপনি বলুন, হ্যাঁ, আপনি বলুন, ওইটাই। আপনি বলুন তো। বিউডান। ডান নয়, ঢান। উইউ ঠিক আছে, ঢান, উইউ ঢান, হ্যাঁ। ধ্রুপদ পুত্রের আচ্ছা, ধ্রুপদ নয়, 1 মিনিট শিষ্যেন মহোদয়া, ধ্রুপদ নয়, ধ নয়, দ, দাঁতের দ, ধ্রুপদ বলুন। মিস এটা উচ্চারণটা কেমন হবে? তুমি তো উচ্চারণ করলে, তোমারটা ঠিক আছে, পাশিয়াইতাম, পাশিয়াইতাম, পাশিয়াইতাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা? আমরা শুনি। ঈশিতা তুমি আনমিউট করো। হ্যাঁ, তুমি শোনাও। সঞ্জয় উবাচ পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্যমহতীম চ মুম বুঢ়্যাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আচ্ছা, বু কেন বললে? তাহলে ইয়োফলাটা কোথায় গেল? তুমি বলো তো কি হবে এখানে? বিউঢাং। হ্যাঁ, তুমি জানো তো, তাহলে ভুল কেন করো? বিউঢান, বিউঢান। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, তবে জেনে ভুল করা যাবে না, না জানলে সেটা সংশোধন হয়, কিন্তু
জেনে ভুল করলে সেটা সংশোধন করার মানে উপায় আমার জানা নেই। আচ্ছা, তারপর ঠিক আছে, আমরা পরেরটায় যাই। হ্যাঁ, 4 নাম্বার কি আছে? अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। अत्र शूरा, अत्रতে আমরা কোনো লেট করব না, দ্রুত বলবো। অত্র বলে সাথে সাথে শুতে চলে যাব, সুরা নয়, শু। দন্ত তালব্যস্যর উচ্চারণ স করা যাবে না, স। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो, আবারও দুটো ইউ আসছে। আশুতোষ মহোদয় খেয়াল করবেন, দুটো ইউ আসছে, আপনি কিন্তু একটা ইউ বাদ দিবেন না। তো আরেকজন কাকে পড়তে দিয়েছিলাম উনিও একটা ইউ বাদ দিয়েছে, বাদ দিবেন না। युयुधानो युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। কোথায় দীর্ঘ করছি, কোথায় হ্রস্ব করছি, কেন করছি সব তো আপনাদের জানা আছে, খেয়াল করে করে করবেন। আরেকবার পড়ছি, अत्र शूरा महेश्वासा, মহেশ বাসা মহেশ শাসা বলা যাবে না, মহেশওয়াসা, মহেশওয়াসা। এটা ভাঙলে মূর্ধন্য হসন্ত যোগ ও যোগ আকার পাই আমরা, তাহলে উচ্চারণটা কি হবে? মহেশওয়াসা ভীমার্জুন ভীমার্জুন সমায়ুধি। ভীমা উচ্চারণ করার পর জুন সমা, এতটুক স পর্যন্ত, মাতে গিয়ে আবার দীর্ঘ, জু থেকে স অব্দি দ্রুত বলবেন, ভীমার্জুন সমায়ুধি। তারপর ইউয়ুধানো বিরাটশ্চ, বিরাটচ্চ কেউ বলবেন না, আগে তালব্যস্য তারপর চ, বিরাটশ্চ, টশ্চ, বিরাটশ্চ, দ্রুপদশ্চ নয়, দ্রুপদশ্চ, ধ্রুপদশ্চও নয়, এটা ধ নয়, দ, খেয়াল রাখবেন। তারপর চ যুগ চ নয়, স যুগ চ, খেয়াল রাখবেন। মহারথঃ, বিসর্গ সবার শেষে থাকলে হয়ের মতো, পূর্ণ হয়ের মতো উচ্চারণ হয়, মহারথঃ। সুর করে পড়ছি, अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि युयुधानो विराटश्च দ্রুপদশ্চ মহারথः। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। কারোর কোনো জিজ্ঞাসা আছে কি? জবা সূত্রধর, আনমিউট করো। নমস্কার দিদি। নমস্কার, আমাকে একটু পড়ে শোনাও 4 নম্বরটা। আচ্ছা, अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधान विराटश्च দ্রুপদশ্চ মহারথः। খুব সুন্দর হয়েছে, যে যে জায়গাগুলো ভুল করার কথা ছিল সেগুলো ভুল করনি, কিন্তু যেগুলো ভুল করার কথা নয় সেগুলো করেছো। কি কি? ইউধানো, ইউতে তো রস করেছো একবার, কিন্তু পরের ইউটা কেন দীর্ঘ করলে বলো? ইউধানো, ধানোতে গিয়ে দীর্ঘ, ইউ দুটো দ্রুত বলতে হবে, লাইনটা বলো।
युयुधान না विराटश्च দাঁড়াও জবা द्रुपदश्च महारथः। জবা তুমি আবারও একই ভুল করেছো, শুধু ওই শব্দটা বলো। ইউ ধান ধার নয় ওকারে দীর্ঘ। ইউ ধা দ্বিতীয় ইউটা বলে সাথে সাথে ধাতে চলে যাবে। ইউ ধান বলো। আচ্ছা, युयुधान হ্যাঁ, তারপর দ্রুপদশ্চ দতে দীর্ঘ করা যাবে না, এর সাথে কোনো দীর্ঘস্বর নেই। দ্রুপদশ্চ না সরি দ্রুপ কি যেন ছিল শুন। ইউধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথः। দ্রুপদশ্চ এরকম বলা যাবে না, দ্রুপদশ্চ মহারথः বলো। द्रुपदश्च महारथः। বাহ, ঠিক আছে। এবার দীর্ঘস্বর রসস্বর দিয়ে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর মলয় ভৌমিক। মলয় আনমিউট করো। হ্যাঁ পড়ো। হ্যাঁ মিস করেছি। আমি তো শুনিনি, আমাকে শোনাও। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথः। খুব সুন্দর হয়েছে, কিন্তু সুরা বলা যাবে না, সুরা। কি কি শব্দটা বলো? সুরা। তালব্যস্য দন্তস্বর মতো উচ্চারণ করা যাবে না, দন্তস্ব থাকলে আমরা স বলতাম, ঠিক আছে? অত্র সুরা। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আমরা আপনাদের 4-এ সমস্যা নেই যেহেতু, মানে কেউ কিছু বলছেন না, আমরা 5-এ যাচ্ছি। 5 কি আছে? ধৃষ্টকেতুশ্চেকিতানক। ধৃষ্ট, কেউ দৃষ্ট বলবেন না। আগে দকে ধ বলেছেন কয়েকজন, এখন আবার ধকে দ তৈরি মানে বানিয়ে দিবেন না, ধকে ধই বলতে হবে। ধৃষ্ট, ধৃষ্ট কেতু, কেতে দীর্ঘ। ধৃষ্ট কেতুষ চেকিতানক। বিসর্গর জায়গায় ক্ষয় হসন্ত, বিসর্গর পর ক বা খ থাকলে বিসর্গ স্থলে ক্ষয় হসন্ত উচ্চারণ করতে হয়। তাহলে কি হবে? ধৃষ্টকেতুশ্চেকিতানক কাশীরাজশ্চ বীর্যবান। ধৃষ্টকেতুষ কেতে দীর্ঘ, চেকিতানক চেতে দীর্ঘ, তাতে দীর্ঘ। কাশীরাজশ্চ কাশীরাতে দীর্ঘ, তিনটাতেই দীর্ঘ। কাশীরাজশ্চ বীর্যবান, বীর্যবান বলা নিষেধ, বীর্যবান। তারপর পুরুজিত কুন্তি ভোজশ্চ, পুরুজিত কুন্তি ভোজশ্চ ভোতে দীর্ঘ। শৈব্যশ্চ, শৈবশ্চ বলা যাবে না, শৈব্যশ্চ নরপুঙ্গবঃ, শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। পুরুজিত কুন্তি ভোজশ্চ, এই পুরুটার মধ্যে ভোতে শুধু দীর্ঘ। তারপর শৈব্যশ্চ নরপুঙ্গবঃ, এখানে শুধু শৈতে দীর্ঘ, বাকিটা কিন্তু দ্রুত বলতে হবে। আমরা সুর করে বললে ধৃষ্টকেতুশ্চেকিতানক কাশীরাজশ্চ বীর্যবান। ধৃষ্টকেতুশ্চেকিতানক কাশীরাজশ্চ বীর্যবান। পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। যেগুলোতে দীর্ঘস্বর নেই টেনে বলা যাবে না, না শৈব্যশ্চ নরপুঙ্গবঃ এরকম করা যাবে না, দ্রুত বলতে হবে। নরপুঙ্গবঃ দ্রুত। আরেকবার পড়ছি। ধৃষ্টকেতুশ্চেকিতানক
काशीराजश्च वीर्यवान् पुरुजित्कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः। এভাবে পড়তে হবে। আচ্ছা, এটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। পাঁচ নিয়ে কারোর কোনো অসুবিধা আছে? মিস, হ্যাঁ বলো। প্রথম লাইনে যে শব্দটা আছে না, আমি পাচ্ছি না উচ্চারণ করতে। বলো। ধৃষ্ট ধৃষ্ট কেতুষ কেতুষ চেকিতানক। চেকিতানক। আবার ধৃষ্ট কেতুষ, দৃষ্ট কেতুষ। দৃষ্ট নয়, ধৃষ্ট, ধৃষ্ট, ধৃষ্ট কেতুষ। কেতু। বলো। দৃষ্ট কেতু। কেতু নয়, কেতুষ। ধৃষ্ট কেতুষ দৃষ্ট কেতুষ চেকিতানক। চেকিতানক। কাশীরাজশ্চ কাশীরাজশ্চ वीर्यवान्। वीर्यवान्। वान्, वीर्यवान्। वीर्यवान। এবার বলো তো প্রথম লাইনটা। দৃষ্টকেতুষ। দৃষ্টকেতু। হচ্ছে, প্রথমবার হয়েছে। দৃষ্টকেতুষ সে হ্যাঁ কিতানক। হ্যাঁ। তারপর জানতে পারছি না। না হচ্ছিল, তুমি বলো। তুমি ভুল হলে আমি বলে দিব। তুমি কা বললে তো, বলো। কাশী। হ্যাঁ কাশী রাজস্য হ্যাঁ। বীর্যবান। এই তো পারছো, চেষ্টা করতে হবে। ভুল হলে আমি আছি, কিন্তু চেষ্টা করতে হবে। হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপর পরের লাইনটাও বলো আমার সাথে। পুরুজিত পুরোজিত কুন্তি ভোজশ্চ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ। শৈব্যশ্চ। না, নয়, বিয়। শৈব্যশ্চ। শৈব্যশ্চ। বলো বিয়। বিয়। শৈব্য। শৈব্য। শৈব্যশ্চ। শৈব্যশ্চ। নরপুঙ্গবः। নরপুঙ্গবः। পুঙ্গবः। পুঙ্গবः। ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, একজন কে যেন লিখলেন যে পড়তে চান, আনমিউট করে পড়ুন তাহলে। অরিজিৎ মনে হয় লিখেছো, পড়তে চাও। হ্যাঁ। হ্যাঁ পড়ো। दृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित्कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः। হচ্ছে না। সুর সুন্দর হয়েছে, কিন্তু উচ্চারণ ভুল হয়েছে। আবার বলো, ধীরে ধীরে বলো। প্রথম পদ প্রথমে বলো। दृष्टकेतुश्चेकितानः থামো। काशीराजश्च। অরিজিৎ, প্রথম পদ বলবে, মানে প্রথম ৮ অক্ষর বলবে। ধৃষ্টকেতুশ্চেকিতানক। ধৃতে কেন দীর্ঘ করছো? নতে কেন দীর্ঘ করছো? এখানে কি দীর্ঘস্বর আছে?
ধৃষ্ট কেতু শুধু কেতে দীর্ঘ, চেতে দীর্ঘ, তাতে দীর্ঘ। আবার বলো তাহলে। অরিজিৎ, ওটা তাহলে কিভাবে উচ্চারণ করব? তুমি ধৃতে দীর্ঘ করবে না। আমি তো তোমার সুরটা পারি না। তুমি আবার বলো দেখি, আরেকবার বলো। ধৃতে দীর্ঘ করবে না, নতে দীর্ঘ করবে না। আরেকবার বলো। দৃষ্টকেতুশ্চে। ধৃষ্টকেতুশ্চেকিতানখ, এরকম। না বলে ধরে রাখবে না, আবার ধৃ বলে ধরে রাখবে না। ধৃষ্টকেতুশ্চেকিতানখ, এরকম। সুরটা আমার আয়ত্ত নেই, তোমারটা শুনে চেষ্টা করলাম তো। কেতে আর চেতে দীর্ঘ করবে, আর তাতে করবে, নতে ধৃতে করবে না। বলো আরেকবার বলো। দৃষ্টকেতুশ্চেকিতানখ। হ্যাঁ, তারপর। কাশীরাজস্য বীর্যবান। তারপর। পুরজিৎ কুন্তি ভুজশ্চ। না, চতে ধরে রাখা যাবে না, চতে ধরে রাখা যাবে না, ছেড়ে দিতে হবে। আবার বলো, 3 নাম্বার লাইন, সরি 2 নাম্বার লাইন। পুরজিৎ কুন্তি। হ্যাঁ, পুরজিৎ কুন্তি ভুজশ্চ। আর ভুজশ্চ নয় শৈব্যস। অরিজিৎ, ভুজশ্চ নয়, উকার নেই, ভো ভো ভোজশ্চ। বলো। পুরজিৎ কুন্তি ভুজশ্চ। তুমি আবার কুতে দীর্ঘ কেন করছো? হয় ওকারে, ওকারে দীর্ঘ। শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। হ্যাঁ, ঠিক আছে। দীর্ঘস্বর রসস্বরের দিকে খেয়াল রেখে তারপর পাঠ করতে হবে। সুর সুন্দর হচ্ছে কিনা ম্যাটার না। সুর তুমি যদি ছন্দ ঠিক রাখো, সুর অটোমেটিক ঠিক থাকবে। আচ্ছা, 5 নিয়ে আর কারোর কোনো জিজ্ঞাসা? হয়তো আজকের ক্লাস অনেক লম্বা হয়ে গেছে। আমাদের প্রথম কয়েকটা ক্লাস এরকম স্লো চলবে, যেহেতু আমাদের খুব ভেঙে ভেঙে বলতে হবে। সবাই নতুন। যখন আমরা সবগুলো নিয়ম আয়ত্তে নিয়ে আসব বেশ কয়েকদিন পর, ধরুন 1-2 সপ্তাহ পর, তখন দেখবেন যে আমাদের এক ক্লাসে অনেক শ্লোক শেষ হয়ে যাচ্ছে। কিন্তু প্রথম কয়েকদিন আমাদের এরকম স্লো চলবে। আচ্ছা, কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। সবাই বুঝতে পেরেছেন 1 থেকে 5? বুঝতে পেরেছি আমি। আচ্ছা, তাহলে আমি একটু আপনাদের থেকে শুনি। সবার তো শোনা হয়নি। যাদের শোনা হয়েছে তারা যদি চান লিভ নিতে পারেন, কিন্তু যাদের কাছ থেকে শুনিয়ে তারা প্লিজ লিভ নেবেন না। ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন, আর একটু থাকুন। প্রথমেই সুয়াস্তি সুন্দর গাতি, কি যেন নামটা পড়তে পারছি না, সুয়াস্তি সুন্দর, উনি একটু আনমিউট করুন। সাথে সাথে আনমিউট করতে হবে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনি আমাকে প্রথম শ্লোকটা একটু শোনান। ঠান্ডায় গলা ভেঙে গেছে যদিও। আচ্ছা, চেষ্টা করুন, অসুবিধা নেই। হ্যাঁ, বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুরবঃ সঞ্জয়। আচ্ছা, সমবেতা নয়, সমবেতা, ঠিক আছে। তারপর মামা কাফ, বিসর্গর পর প আছে, কাফ, ফলের ফ, মামকা, কাহ নয়, কাফ, ফ হসন্ত, ফ ফ ফ, মাম কাফ। বলুন। না, হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে আরেকবার বলুন তো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ
মামকাৎ পাণ্ডবাচৈব কিম কুর্বত সঞ্জয়। ঠিক আছে, আমি আরেকটা বিষয় সংশোধন করে দিই, আর বলতে হবে না, প্র্যাকটিসের সময় এটা খেয়াল রাখবেন। পাণ্ডবাশ্চৈব, এই জায়গাটা ভুল হচ্ছে, আপনি অন্য কিছু উচ্চারণ করছেন। পাণ্ডবাশ্চৈব, প্রথম শয় হসন্ত তারপর চৈকার, পাণ্ডবাশ্চৈব। আর পাণ্ডবাচৈব আর ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে একারগুলোতে আরেকটু দীর্ঘ করবেন। ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর সঞ্জু চক্রবর্তী মহোদয়। নমস্কার ম্যাডাম। নমস্কার, আপনি আমাকে 2 নম্বরটা শোনান। দৃष्ट्वा तु पाण्डवानेकं बुधं दुर्य धनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनम् अब्रवीत्। আপনি আমার সাথে বলুন, বলুন। সঞ্জয় উবাচ सञ्जय उवाच দৃष्ट्वा তু পাণ্ডবানীকৌ। दृष्ट्वा तु पाण्डवानेकं। না, আমি তো এগুলো বলছি না, আপনি আমারটা শুনুন ভালো করে, তারপর বলুন। দৃষ্টুয়া কেন? দৃষ্টুয়া, স, দৃষ্টুয়া, দৃষ্টুয়া, दृष्ट्वा দৃষ্টুয়া আকারে দীর্ঘ করছি। দৃষ্টুয়া তু দৃষ্টুয়া পাণ্ডবানীকৌ, বলুন। दृष्ट्वा तु पाण्डवानेकं। না, নিকাং কেন? আপনি আগে শুনুন আমারটা। পা দীর্ঘ, পাণ্ডবা, ওয়া দীর্ঘ, নি দীর্ঘ, ক অনুসারের জায়গায় ও হসন্ত চন্দ্রবিন্দু, পাণ্ডবা নি কৌ, কৌ, কং নয়, কৌ। দৃষ্ট্বা তু পাণ্ডবা নি কৌ, বলুন। दृष्ट्वा तु पाण्डवानेकौ। হ্যাঁ, দৃষ্টুয়া নয়, দৃষ্টুয়া। दृष्ट्वा আপনি স কেন বলছেন? দৃশ, দৃশ বলুন, দৃশ টুয়া, দৃশ। दृष्ट्वा হ্যাঁ, এবার বলুন। दृष्ट्वा হ্যাঁ, तु पाण्डवानेकौ। না, কৌ। को হ্যাঁ, दृष्ट्वा तु पाण्डवानेकौ হ্যাঁ। बुधं दुर्योधनस्तदा বিউঢন, 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 बुधं না, বিউ, 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 दुर्योधनस्तदा বিউ। बुधं হ্যাঁ, बुधं दुर्योधनस्तदा হুম। आचार्य उपसंगम्य राजा वचनम् अब्रवीत्। আচ্ছা, আমাকে বলুন, আচার্যর পর মুটা কোথায় গেল? আচার্য, आचार्य আপনি उपसंगम्य আপনি মুখস্থ পড়বেন না, আপনি বই সামনে নিয়ে আঙুল দিয়ে দিয়ে যা আছে শুধু সেটাই পড়ুন, এক্সট্রা কিছু আনবেন না। দেখুন, উপসঙ্গম্যর উটা কোথায় পাচ্ছেন? বচনম ব্রবীতের অটা কোথায় পাচ্ছেন? অত নেই, উ নেই, আপনি সন্ধি ভেঙে বললে হবে না, যা আছে সেটাই পড়তে আচ্ছা। হবে। তাহলে বলুন কি আছে? आचार्य उपसंगम्य আবার মু কোথায় গেল? রাজা। আচার্যর পর মুটা কোথায় গেল? आचार्य उपसंगम्य গম্য নয়, গম্য, গম্য, প্রসঙ্গম্য। आचार्य उपसंगम्य হ্যাঁ, राजा वचनम् ब्रवीत्। বচনম, বচনম ব্রবীত। वचनम् अब्रवीत्। হ্যাঁ, আপনি ওই সন্ধিটা প্লিজ রাজি। ভাঙবেন না, আপনি আমার গত ক্লাসের বাড়ির কাজেও সন্ধি ভেঙেছেন, সন্ধি ভাঙবেন না। একটা কাজ করুন, আপনি সুর ছাড়া আগে উচ্চারণগুলো ঠিক করুন, তারপর আপনি যেই সুর খুশি সেই সুর প্রয়োগ করুন, ঠিক আছে? এই দীর্ঘদিন ওইভাবে পড়ে আসাতে এই ঝামেলা হয়ে গেছে। না, দীর্ঘদিন যেটা পড়েছেন সেটা পরিবর্তন করবেন বলেই তো আপনি এখানে এসেছেন না? তা ঠিক আসার আছে। পর যদি আপনি দীর্ঘদিন যেটা পড়েছিলেন সেটাই পড়তে থাকেন তাহলে কি লাভ? পরিবর্তন করতে না, হবে। তা তো ঠিক, তা দেখতে ঠিক। সেটাই। আর এটা আসলে সহজে পারা যাচ্ছে না, আমি ওগুলো অনেক প্র্যাকটিস করছি, আরো আসলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পারবো। না না, পারছেন তো, এই যে আপনি এখন পারলেন, আপনি ওই
আপনার মাথায় আপনি মানে মাইন্ডটা একটু ওভাবে সেট করুন যে আমি আগেরগুলো পড়বো না, এখন নতুন যেটা শিখছি সেটা পড়বো, সেভাবে পড়বো, তাহলে দেখবেন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, চেষ্টা করতেছি সেটাই, অসুবিধা নেই, আপনি চেষ্টা করুন, অবশ্যই পারবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দিদি, ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। তারপর রশ্মি বিশ্বাস মহোদয়া। রশ্মি, হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি 3 নম্বরটা একটু আমাকে শোনান। পৈষ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিম চমুম পুরান দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন তব আমি আবার পড়ছি। পৈষ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম ভূরাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতাং। জফলের উচ্চারণগুলো একদমই করছেন না, করতে হবে। বলুন বিউঢাম, বিউঢান, বিউডান, বুঢান নয়। তারপর শিষ্যেনা, বিউডান, হ্যাঁ বিউডান দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতাং। শিষ্যেনো নয়, শিষ্যেনা, শিষ্যেনা, শিষ্যেন হ্যাঁ। প্র্যাকটিসের সময় ইয়োফলার উচ্চারণগুলো আসছে কিনা খেয়াল রাখবেন। মানে রেকর্ডিং করবেন তো, করে আগে নিজে শুনবেন যে ইয়োফলাটা ইও এর ইওটা শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আপনি বাড়ির কাজেও তো আমি বলেছি না যে ইয়োফলাটা হচ্ছে না, এটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, তারপর আর কি আছেন? কান্তা, কান্তা মহোদয়া। কান্তা মহোদয়া, হ্যাঁ আপনি একটু আমাকে 4 নম্বরটাও শোনান। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি युयुधान विराटश्च দ্রুপদশ্চ মহারথः। খুব সুন্দর হয়েছে। ধানোর ওকারটা বাদ পড়ে গেছে, আর দ্রুপদস্য দ্রুতে দীর্ঘ হয়ে গেছে, বাকি সবটাই ঠিক আছে। এই জায়গাটা একটু দেখবেন, অসুবিধা নেই, এটা তো আপনি জাস্ট প্র্যাকটিস ছাড়া বলছেন, সেই মানে হিসেবে অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তারপর জয়াপাল দিদি, আমি কি আপনার থেকে শুনেছিলাম? না দিদি। আচ্ছা, আমাকে আপনি পরেরটা 5 নম্বরটা শোনান। ধৃষ্টকেতুশ্চিকিতানক কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, ধন্যবাদ দিদি। আচ্ছা, তারপর আর মোটামুটি থেকেই শুনেছি, আর কেউ কি আছেন যার থেকে শুনিনি? আমার মনে হয় না আর কেউ আছেন। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা অনেক হ্যাঁ 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 বলো। আপনার আমার কাছ থেকে শুনেছেন? তোমার কাছ থেকে অনেকগুলো শুনেছি, এরপরেও তুমি যদি শোনাতে চাও আমরা শুনবো, তুমি বলো কোনটা শোনাতে চাও। প্রথম অধ্যায়। বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकः पाण्डवैश्चैव किमकुर्वत সঞ্জয়। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, নয়তো খুব সুন্দর হয়েছে। পাণ্ডবে নয়,
আকার আছে, হ্যাঁ, এই জায়গাটা ভুল হয়েছে। পাণ্ডবাশ্চাইবা। হ্যাঁ, বাকি সবটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ মিস। হুম। আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, আমি জাস্ট শোনার জন্য সবার থেকে সবাইকে থাকতে বললাম। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা বলুন, বা কিছু বলার থাকলে বলুন, নয়তো আমরা ক্লাস শেষ করব, অনেক লম্বা হয়ে গেছে। কেউ কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমরা ক্লাস শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার। সবাই